হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, তোমাদেরকে একটা ফটো পোস্ট করে বলেছিলাম যে আজকে মর্নিংটা একটু স্পেশাল। সত্যিই মর্নিংটা স্পেশাল ছিল, কারণ এই দিনগুলো তো আর সবসময় আসে না। তো স্পেশাল দিন বলি, স্পেশাল বলেছি। তো দেখো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি খুব ভালো লাগবে, জানো তো। তো আজকে ছিল আমাদের বাড়িতে মহাপ্রভু সেবা। তো আমরা স্নান টান করে নিয়েছি আর ঠাকুর বাড়িতে চলে এসেছে। আর আমি আর দিদি করে দুজনে মিলে ঠাকুর নিতে চলে গেলাম। আর দেখো, একে একে ঠাকুর নিয়ে আমরা প্যান্ডেলের ভিতরে রাখছিলাম। আর সত্যি যেখানে ঠাকুরটা বসিয়েছিলাম, সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর তো দেখো, আমি এই যে গোপাল বাড়িতে আসে না, সত্যি আমার ভালো লাগে। আর আজকে আমার 8 বছর বিয়ে হয়ে গেছে। আর জানো তো, ওখানে একটা যিনি আমাদের ঠাকুর কোলের মধ্যে করে দিচ্ছিল গোপালকে, তো আমার মেয়ে বলছিল, তো দেখো তোমরাই দেখো, দুটো গোপাল আছে, তো দিদি একটা নেবে আর আমি একটা নেব। তো আমার মেয়ে বলছিল কি, যে মা, তুমি ভাইকে কোলে নিয়েছো আর বড় মা হচ্ছে মেয়েকে কোলে নিয়েছে। আমি বললাম, তুই বুঝলি কী করে? বলছে, মেয়েরা তো জামা পরে না, আর তো ছেলেরা তো ছেলেদের জামা পরে। আর দেখো ওই গোপালটা কীরকম ছেলে ছেলে লাগছিলো, যেটা তুমি কোলে নিয়েছিলে, আর বড় মা যেটা নিয়েছিল মেয়ে লাগতাম। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমি বলছিলাম আর দিদি হাসছিল। তো দেখো, আমরা রেখে দিচ্ছিলাম। আর একটা কথা কি জানো, বড় বড় দুটো গোপাল ছিল। তো আমার 8 বছর বিয়ে হয়েছে, তো আমি 8 বছর ওই বড় গোপালই কোলে করে নিয়ে আসি। তবু এই ঠাকুরমশাই আমাকে প্রত্যেকবারই বলবে যে, নিতে পারবে তো, নিতে পারবে তো। আমি বলছি, তুমি কি দেখো না আমি যে প্রত্যেক বছর নিয়ে যাই? তো যাই হোক, দিদি একটু ছোটো গোপালটা নিয়েছিল আর আমি বড় মহাপ্রভুটাকে কোলে নিয়েছিলাম। আর জানো তো, মন যদি ভালো থাকে, যদি মন শুদ্ধ থাকে, পবিত্র থাকে না, তাহলে এই বড় মহাপ্রভুটা না তোমার কাছে ভাল লাগবে না, জানো তো, একটা মনের ব্যাপার থাকে। তো যাই হোক, আমার তো কিছু মনেই হয় না, আমি তো মানে খুব সুন্দরভাবে কোলে নিয়ে চলে যাই, আমার কিচ্ছু মনে হয় না আর কি। তো দেখো, আমি সুন্দরভাবে নিয়ে চলে যাচ্ছিলাম। আর তোমরা ভাবছো হয়তো স্পিডে চলছি না, ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা কিছুতেই কিছু করতে পারছিলাম না। খালি ভাবছিলাম যে কোনটা কাটবো কোনটা রাখবো, ওটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, একটু স্পিড না বাড়ালে কিছুতেই হচ্ছিল না। তো দেখো, আর একটা কথা জানো তো, আমি তোমাদেরকে মানে ভাবি বলবো না, কিন্তু সত্যি আমার আজকের দিনে কথাটা বলতে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, তবুও আমি বলছি। তো জানো তো, এত ভালো ভালো ভিডিও পোস্ট করি, তো যাই হোক না কেন, তো আমি না নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি, নিজে হাসি খুশি থাকতে পছন্দ করি। সত্যি বলছি গো তোমাদেরকে, যে আমি না মানে টাকা পয়সার জন্য কিন্তু ভিডিও বানাই না। আমি মানে নিজেকে ভালো রাখার জন্য, নিজের একাকিত্ব কাটানোর জন্য সময় কাটে না, তো সেই জন্যই জানো তো। তো বাইরে থাকি, তো কেউ কথা বলা কেউ থাকে না, তো যেটুকুনি সময় পাই সেটুকুনি আমি টাইমে ভিডিও বানাই। কখনো কাউকে নিয়ে পিএনপিসি করি না, পরচর্চা পরনিন্দা করি না, আর 5টা মানুষের মতন কোথায় গিয়ে বসে বসে আড্ডা মারি, এগুলো করি না। এগুলো আমি বাদ দিয়ে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি। তো জানো, কালকের আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো যাই হোক, আমার ওই মা আর মেয়ের একটা নাচের ভিডিও পোস্ট করেছিলাম। তো দেখলাম সেখানে আমার সত্যি খুব খারাপ লাগছিল। যে জানি না ভিডিওটা কোথায় কি খারাপ ছিল, কিন্তু যে বলে না যে কারো যদি কেউ কাউকে দেখে যদি জ্বলে, তো কেউ যদি কারো জেলাসি ফিল হয়, সেটা তো তার প্রবলেম, সেটা তো আমার প্রবলেম না। তো ভিডিওটাতে কমেন্ট করেছে যে খুব বাজে কমেন্ট করেছে, তো কমেন্ট আমি নিতে পারিনি আর কি। তো যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। বলে না যে থাক, ছেড়ে দাও, যে যে যা পারে বলুক। আমি না সত্যি বলছি, আমি কে কী বললো না বললো, আমি কাউকে অত নিয়ে ভাবি না, অত পাত্তা দিই না, অত গুরুত্ব দিই না। আসলে যে নিন্দে করার সে তো করবেই, তাই না? আর তো যাই হোক, কী আর বলবো। তো দেখো, কিছু সময়ের জন্য মাইন্ডটা আমার সত্যি চেঞ্জ হয়ে গেছিলো। তো যাই হোক, তো দেখো, মোটামুটি ঠাকুরমশাই বসেছিল আর আমরা সবাই দেখতেই পেলে। তো মহাপ্রভু সেবাতে বসেছি, আর ওই যে তিলক টালক কেটে দিয়েছিল। তো হ্যাঁ, আমার সত্যি ভালো লাগে, এই 2 দিন বাড়িতে থাকি, খুব পুজো হয়, মজা হয়। তো দেখো, আমরা তো সবাই অঞ্জলি দিচ্ছিলাম, তো ভালোই লাগছিল। আর তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি অরিজিনাল যে ঢাক ঢোল ঝাঁই বাজছিল সেটাকে আমি রেখেছি, তো দিয়ে নিজের ভয়েসটা দিয়েছি। আর তোমাদের আশা করি সত্যি খুব ভালো লাগবে। তো যাই হোক, আর কি বলবো, কিছু নেগেটিভ কমেন্ট এলে না আমার সত্যি মনটা ভীষণই খারাপ হয়ে যায়। হ্যাঁ, মানুষ নেগেটিভ কমেন্ট তখন করে যখন কিছু খারাপ দেখে, তখন করে, ঠিক আছে, মানলাম। কিন্তু ভালোর পিছনে কেউ যদি গায়ের জোর করে কমেন্ট করে, সেটা তো তার প্রবলেম ভাই, এটা তো আমার নয়।
তো যাই হোক, আর কিছু বলার নেই। তো দেখো ভিডিওটা, আর অলরেডি আমাদের মানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রণাম করে চলে যাব। তোমরা সবাই ভালো থেকো আর সবাই ঠাকুরের দর্শন করো। আশা করি প্রত্যেকেরই ভালো হোক, প্রত্যেকের জীবনে ভালো হোক, সেটা আমার শত্রুই হোক আর মিত্রই হোক, সবার জীবনে ভালো হোক, আমি এই কামনাই করি। তো আর কিছু বলার নেই, আর আমি টাটা বলে বিদায় নিচ্ছি, কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলছে, তোমরা কন্টিনিউ করো, ঠিক আছে? আর তার মাঝখানে দেখো আমি একটা ফটো, ছোট্টখাট্টো ভিডিও পোস্ট করেছিলাম, তো দেখো তোমরা দেখেছো ভিডিওটাতে, প্রচুর ভালোবাসা দিয়েছো। তো চলো টাটা, ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। তো দেখো, আর প্লিজ ভালো ভালো কমেন্ট করো কিন্তু। তো দেখো শাড়িটা তো ঘিরে দেওয়া হয়েছে, ঠাকুরের ভোগ দর্শন হচ্ছে। তো এরপরে তোমরা আরতিটা দেখো। তো সেই জন্য বললাম এখন আমি আর ভয়েস দেবো না, তোমরা আরতিটাই দেখো। তো চলো।